জামাত শিবির তার স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নূর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকি স্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছে। এতে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি বলেন, রক্কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে। কুষ্টিয়া গণ অধিকার পরিষদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের সন্ত্রাসীরা রামদা, হকি স্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। নূর আরও বলেন, জামাত শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত ১.৫ দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। এদিকে গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানান, কুষ্টিয়া সংসদ সদস্য আমির হামজার নেতাকর্মীদের হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াত বা আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। M1 TV নিউজ ডেস্ক।